সামনের খুশির ঈদ, অথচ এই ঈদে খুশি নেই গঙ্গা ভাঙনে বিপর্যস্ত সর্বশান্ত পরিবারের সদস্যদের মধ্যে। ছেলেপুলে নিয়ে খুশির ঈদে সামিল হওয়ার পরিবর্তে এখন রোজে রোটে কঠোর জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে অসহায় পরিবারের সদস্যরা। খুশির ঈদের প্রাক্কালে এমনই বিষণ্ণতার আবহ নজরে এলো মালদার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দা টোলা এবং বিলাইমারি গ্রাম পঞ্চায়েত এলাকার গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারানো পরিবারগুলোর মধ্যে। অসহায় পরিবারের সদস্যরা বর্তমানে অস্থায়ীভাবে বসবাস করছেন নাকাটি ব্রিজ সংলগ্ন বলরামপুর বাঁধের জমিতে। আবার কেউ আস্তানা গেড়েছে দেবীপুর কুঠি বাগানে। সেখানে এখনো খুশির ঈদের বার্তা যেন পৌঁছয়নি। সকলের চোখে মুখে রয়েছে ভিটেমাটি হারানো তীব্র যন্ত্রণা। সেই সমস্ত মানুষজনের সঙ্গে কথা বলে জানা গেল, একসময় তাদের মধ্যে কেউ মহানন্দা টোলা এবং বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের খাসমহল, রুহিমারি, খাকচাবোনা, নয়া বিলাইমারি কিংবা মলিরামটোলা, কান্তটোলা, শ্রীকান্ত টোলার বাসিন্দা ছিলেন। কিন্তু গত কয়েক দশক ধরে চলা গঙ্গা ভাঙনে বর্তমানে তাদের কিছুই নেই। ঘর বাড়ি, চাষের জমি সমস্ত কিছুই তলিয়ে গেছে নদী গর্ভে। তারপর কেউ ভিন রাজ্যে কিংবা অন্যত্র পাড়ি দিয়েছেন। কেউ কেউ আবার অস্থায়ীভাবে বাঁধের ধারে কিংবা সরকারি খাস জমিতে অস্থায়ীভাবে দিন যাপন করছেন। পরিবারের পুরুষ সদস্যরা কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। তবে তাদের কাছে ঈদের আগমন আলাদা কোনো খুশির বার্তা নিয়ে আসে না। খুশির ঈদের দিনেও ছেলেপুলেদের সামান্য নতুন পোশাক আশাক কিনে দিতে পারেন না। ফলে খুশির ঈদের দিনেও তারা খারাপ যন্ত্রণা নিয়ে দিন কাটাতে বাধ্য হন। মালদা থেকে রাহুল মণ্ডলের রিপোর্ট, সানন্দা নিউজ। আমাদের বাড়ি নয়া বিলাইমারি ছিল, মহানন্দটোলা অঞ্চলে। আমরা চাষবাস করে খেতাম, ওখানে সম্পূর্ণ কেটে গেছিল। চাষবাস বলতে কতটা জমি জায়গা ছিল আপনাদের? মোটামুটি 6-7 বিঘা আমরা চাষবাস করতাম ওখানে। আমার চাষবাসের উপরেই নির্ভর করে সংসার চলছিল। এখন সম্পূর্ণটাই কেটে গিয়ে অবস্থা একদম ভেস্টের জায়গাতে আমরা বসে আছি। কোন নদীতে কেটেছিল ওটা? গঙ্গা নদীতে কেটে গেছিল আমাদের। প্রথমে কি জমি জায়গা গেছে? হ্যাঁ, প্রথমে জমি গেছিল, তারপরে আবার বাড়িও ছিল, ওখানে ইটের বাড়ি ছিল, সবই চলে গেছে, কিছু আনতে পারিনি আমরা। আমরা আগে ছিলাম নয়া বিলাইমারি গ্রাম বলে মহানটোলা অঞ্চলে বাড়ি। জমি জায়গা ছিল আমাদের বংশটা একটু জমিওয়ালাই ছিল, কিন্তু এখন সব ভাগ টুকরা হওয়ার পরে তো জমি গঙ্গাতে চলে গেছে। আপনার কতটা জমি গেছে? আমার বাবার মোটামুটি 40-50 বিঘা মতো ছিল, 50-60 বিঘা। তারপরে আমাদের বংশে মোটামুটি জমি এক জায়গাতেই ছিল, 1000-1200 বিঘা মতন জমি ছিল। বংশটা বড়, 6টা দাদুর ফ্যামিলি সব একসঙ্গেই থাকতাম, একসঙ্গেই জমি জায়গা ছিল। এখন জমি জায়গাগুলো তাও 20-25 বিঘা, 10 বিঘা, 20 বিঘা, যার যেরকম। আচ্ছা, এখন কোথায় আছেন? এখন আমরা তো দেবীপুর অঞ্চলে কুঠি বাগানে। কি জমি কিনে বসেছেন এখানে? না, জমি কিনে বসিনি, কিন্তু পয়সা দিয়ে বসেছি। এগুলো খাস সম্পত্তি। নামি দামি শাড়ি থেকে শুরু করে ফ্যাশন দুনিয়ার সবকিছু, শুটিং শার্টিং, চুড়িদার, ব্লাউজ, কুর্তা, লেহেঙ্গা, জিন্স, টপ, জেগিন্স, প্লাজো, বাচ্চাদের মডার্ন ড্রেস, পুরুষদের জিন্স, ফর্মাল ড্রেস, গেঞ্জি, গৃহসজ্জার পর্দা থেকে টেডি পুতুল ও সমস্ত কালারফুল পোশাকের বিপুল সম্ভার। আদিবাসী মা বোনেদের সমস্ত ধরনের পোশাক পেয়ে যাবেন একই ছাদের তলায়। ন্যায্য মূল্যে মানুষকে পরিষেবা প্রদান আমাদের প্রধান লক্ষ্য। তাই তো হাজার হাজার মানুষের ভরসা ও ভালোবাসা একমাত্র রিয়া মেগা শপ, খড়িকামাথানি, নয়গ্রাম, ঝাড়গ্রাম। আপনারা রিয়া মেগা শপে আসুন, কেনাকাটা করুন। আপনাদের জন্য রয়েছে বিশেষ বিশেষ উপহার এবং বিশেষ অফার। থ্যাংক ইউ। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।